হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো এই শীতের সন্ধ্যেতে আজ চলে এসেছি একটা প্রোগ্রাম দেখতে, এবং সেখানে ভীষণই জনপ্রিয় একজন গায়িকা আসবে, এবং সেই কারণেই কিন্তু আমি সেইটার নাম শুনেই, মানে তার নাম শুনেই আমি ছুটে চলে এসেছি এই ঠান্ডাতেও। আমার ঘর থেকে কেউ আসেনি, শুধুমাত্র আমি এসে মানে মেয়েকে রেখে এসেছি। হ্যাঁ, এত ভিড় হবে আমি জানি। এটা হচ্ছে দক্ষিণ হাওড়া বইমেলা উপলক্ষে। এখানে 7 দিন ব্যাপী অনেকটা মানে দিন ধরে প্রোগ্রাম হচ্ছিল, বাট আমি সত্যি কথা বলতে 2 দিন আগেই জানতে পারলাম, এবং ভাগ্যবশত আমি জানতে পারলাম যে আজ রবিবার হচ্ছে গিয়ে সেটার শেষ দিন, এবং সেই দিনই আসবে আমাদের বিখ্যাত গায়িকা, ইন্ডিয়ান আইডলের ফার্স্ট রানার আপ অরিণিতা কাঞ্জিলাল। সে আসবে। তো সেই নামটা শুনে, মানে আমি ওর গান তো আমি ইন্ডিয়ান আইডলে দেখেইছি, আর আমার এত ভালো লাগে, আমার খুব পছন্দের একজন। তো সেই জন্য আমি ছুটে চলে এসেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আমরা মেলায় এসেছি, বই মেলা। এটা সাথে ও আছে, আর ওদিকে হচ্ছে প্রোগ্রাম, গান হচ্ছে এখন। তো যদি যাই অবশ্যই ওখানে যাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আয়নাটা দেখো গাইস, আয়নাটা দেখো, বিশাল দাস, আদ্রিকা দাস, আরাধ্যা সাঁতরা, আলিশা সর্দার, আয়াত সর্দার ও শ্রদ্ধা ঘোষ। এখানে এই একটা আছে দেখছি। দেখো, মেলা তো বসেছে, বই মেলা, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেক অন্যান্য জিনিসও বসেছে। আর মেলা মানে তো খাবার হবে, সেটা তো দেখেছো। আর তোমাদের তার আগেই দেখালাম কাঠের কত সুন্দর জিনিসপত্র বসেছে। সিংহাসনটা কত দারুণ ছিল, আয়নাটা তো আরও ব্যাপক ছিল। তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম। আর দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় এখানটায় রয়েছে খাবারের দোকানগুলোতে। তো চলো আবার ব্যাক করা যাক। চলে এসে ব্যাট পার্টি সব চলে এসে না, চলে এসে ওই যে ওখানে চলে এসছে। তো এখন সেটটা ঠিক করা হচ্ছে। চলে এসছে আমাদের সেই বিখ্যাত গায়িকা। আর কিছুক্ষণের অপেক্ষা। আর কত লোক হয়েছে, মানে লোক বলছে মোটামুটি 10 থেকে 15,000 লোক হয়েছে। আমাদের অপেক্ষার একেবারে অবসানের সময় এসেছে। ও ভগবান, আমি আর ওয়েট করতে পারছি না গো। रुको जरा सबर करो 2000 years later To start our evening. ও মাই গড, আসছে। ও মাই গড। হ্যাঁ, ব্ল্যাক কালারের ড্রেস। तालियों के साथ तो स्वागत करना है उसे, जोरदार तालियां सुरों की बरसात करेगी। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? খুব ভালো। আমি ঠিক অনেক বছর পর হাওড়া এসেছি এখানে শো করতে। আই থিঙ্ক এটা আমার ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম। আর থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আপনারা এতজন এত ঠান্ডার মধ্যে এসছেন, থ্যাংক ইউ সো মাচ। আর বিলেটেড হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর থ্যাংক ইউ, ভীষণ এক্সাইটেড। আর একসাথে গান গাইবো আজকে সকলে। থ্যাংক ইউ। হতেই হবে। ওয়াও, क्या बात।
धन्यवाद। তো গাইস, তার গাওয়া দুটো গান আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও পারলে, কারণ এই ভিডিওতে সেগুলো দিলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও, সেই কারণে কিন্তু আমি সেগুলোকে আলাদা করে পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি তারা তারা দেখতে পারো আমার ওই চ্যানেলে গিয়ে, আর খুবই ভালো লাগবে আশা করি। তো চলো, আর ছোট ছোট ক্লিপ দিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে এই ব্লগটাতে আমি শেয়ার করছি। পুরো গান আমি দিতে পারছি না, সেগুলো আমি আলাদা করে সব দিয়ে দিয়েছি অলরেডি, দুটো আমার দেওয়া হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, এনজয় করো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে। তো গাইস ফাইনালি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাপ, প্রচন্ড ভিড় সামনে, তারপরে বাড়ি। চলো যাওয়া যাক। বাই বাই। চলো এখন আপাতত আমরা বাড়ি যাই, বেজে গেছে 10টা। ইচ্ছা করছে না বাড়ি যেতে, বাট বাড়ি যেতে হবে, কিছু করার নেই। ও মা, আমার এইসব গান ছেড়ে বিশেষ করে শ্রেয়া ঘোষালের গলার যে গান, সেটা মানে হ্যাঁ পুরো একদম জলে জল। তো বৃষ্টি হয়ে গেছে এদিকটায়, তো চলো আস্তে আস্তে পার হওয়া যাক। প্রচন্ড প্রচন্ড আনন্দ করেছি আপাতত, আর খুব খুব ভালো লেগেছে, মানে ছেড়ে আসতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো ছেড়ে আসতে ইচ্ছা করছে না। আমার বাড়ি যদি কাছে হতো না, আমি একদম থাকতাম। এই যে আমি আমার ব্লগের মানুষদেরকে বলছি, মানে বরাবরই গান তো আমার খুব পছন্দের, আর বিশেষ করে যেগুলো অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গানগুলো গাইছে, মানে জাস্ট আনবিলিভেবল।